ফোন করিনি। আমার ছেলে কি করছে আমি কিন্তু আমার ছেলে কোনো খারাপ কাজ করেনি। আমার ছেলে কোনো এই বন্ধুর একটু মিষ্টি কথাবার্তা বলতেই আর কিছু না। আমার ছেলের ডাকি ফোন দিনই তারপরে আমার ছেলের যেরকম করবো আমি আমার কল্পনার বাইরে। আমি এগুলো ভাবতে পারতেছি না আমার ছেলের কেন আমার ছেলের কোনো টাকা পয়সা নেই, আমাদের কোনো কোনো দ্বন্দ্ব নেই। দেখেন তো আমরা কীভাবে খাই, আনতে পারলে খাই, না আনতে না উপরে থাকি। আমার ছেলে কাজ করলে খাইতে পারি, না না নাই খাইতে পারি না। দেখেন ওর মা তো সরবরাহ হয়ে গেছে, ছেলেটা অত কষ্ট করে লালন পালন করে বড় করলো, আমাকে হে চুরি করছে মাননি, কিন্তু দেশে আইন আছে, আইনে তো কনে হেরে মারি ফেলার জন্য। তো ওরা ছাত্র, কৃষি ছাত্রগুলা কিসের মেধাবী? এটা মানে দেশে অরাজিত, এটা কি স্বাধীন করছে? নিরীহ মানুষ একটা রিক্সা চাল ভ্যান গাড়ি ড্রাইভার মাইরে ফেলন, এটা তো বিচার না, এটা তো কোনো ইয়ে না। মায়ের কোনো ইয়ে আছে, এই যে পুরো শরীর অঙ্গ তস করে ফেললো, এটা তো কোনো আইনে ইয়ে নাই। তাহলে এটা কোন বিচার? এটা কোন আদালত, কোন ইয়ে করছে? এরা কি সন্ধে? এটা সুস্থ তদন্ত, সুস্থ বিচার চাই আমরা, ফাঁসি চাই। আর দিনে 2টা বাজে মারা গেছে, সন্ধ্যা 7টা বাজে আমরা খবর পেয়েছি। আমরা তো বলতে পারি না যে ওরাও বলতে পারে না যে এই ছেলে আমাদের এখানে যাবো। তো আমরা সিভিল ভাইয়ের সাথে সাথে আমরা ইয়েতে গেছি, চকবাজার মেডিকেল গেছি। মেডিকেল যেয়ে দেখি দেয় না, ঠিকই আমার ছোটো ভাই একটা, এলাকার ছোটো ভাই একটা, আমার শালাই এইভাবে মারছে, প্রাইভেট কারে বলে ফালাই দিয়ে গেছে, মানে প্রাইভেট কারে করে ফালাই দিয়ে গেছে। 5 ঘন্টা বলে এটা ফিরছে। তো 5 ঘন্টা একটা ফিরছে, এটা কি এই চুরি? আমি যে একটা অপরাধী করছে, আর যে কোনো একটা অপরাধী বা এরকম মেরে ফেলবে ভাই, একটা মানে অকাল জীবনটারে, মানে অল্প বয়সী জীবন, মানে এর একটা কোনো কিছুই নেই ভাই। এর দেশে তো আইন আছে নাকি না? আইন শৃঙ্খলা আছে, পুলিশ প্রশাসন সব কিছু ওর দরকার হ্যান্ড ওভার করে দিত বা সেনাবাহিনীর হাতে তুলে দিত, তো ওর জীবনটা যাইতো না ভাই। ওর জীবনটা তো বেঁচে থাকতো, আল্লাহ ওর তো বাঁচায় রাখতো, মারবুকে রাখতো। ও চুরি করতে ভালো কথা, ও দরকার ফলে মানুষে মারে, এক ঠ্যাং কাটে দিত, এক হাত কাটে দিত। তারপরে ওরা কেন একবারে এভাবে মারে ফেলাইছে? আমরা এটা বিচার চাই, আমাকে বিচার দেন। আমরা গেছি মামলা করতে, আমরা কোনো মামলা করতে পারি না। কার লাগে মামলা করবো, কার জন্য? আমরা কোনো মামলা করতে পারিনি, আমরা লাস্টে চলে আসছি। যে ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, বিষয়টা আমাদের নজরে এসছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে ভিকটিম হিসেবে, আমরা তার পরিচয় ইতিমধ্যেই শনাক্ত করতে সক্ষম হয়েছি। কারণ এই ভিডিওর যিনি ভিকটিম, তার নাম হচ্ছে শাহাদত হোসেন, বয়স 24। আমরা এর সাথে একটু ঘটনা রিলেট করতে চাই। সেটা হলো গত 14ই আগস্ট আমরা সংবাদ পাই, এই আমাদের পাঁচলাশ থানাধীন সিএসসিআরের সামনে রাস্তার উপরে একটি অজ্ঞাতনামা ডেড বডি পড়ে আছে। সেই সংবাদের প্রেক্ষিতে আমরা এই বডিটাকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই অজ্ঞাতনামা ডেড বডির পরিচয় শনাক্তের জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করি তারা পরিচয় শনাক্তের জন্য। তো এই ডেড বডির আত্মীয় স্বজন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর পেয়ে তারা হাসপাতালে এসে তাদের শনাক্ত করে যে উনি হচ্ছেন শাহাদত হোসেন। তো পরবর্তী দিন 15ই আগস্ট এই সংক্রান্তে অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে ভিকটিমের চাচা জনাব হারুন তিনি একটি হত্যা মামলা দায়ের করেন। এটা নিয়ে আমরা তখন থেকে কাজ করছি এবং ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা সেটা নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পাই যে এই বডিটি, এই শাহাদত হোসেন আসলে ওই ভিকটিম যাকে গান গেয়ে পেটানো হচ্ছে, এবং এটি শনাক্ত করেছেন ভিকটিমের স্ত্রী শারমিন। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরকে অতি দ্রুতই আমরা আশাবাদী যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এখনও পর্যন্ত আমরা ঘটনার কারণ জানতে পারিনি। আমরা যেহেতু এই ঘটনার সাথে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারলেই আমরা ইনশাল্লাহ জানতে পারবো যে আসলে এই ঘটনার মূল পেছনের রহস্যটা কি। ভিডিওটা অ্যাকচুয়ালি অতি সম্প্রতি ভাইরাল হয়েছে এবং যার জন্য আমরা এটা নিয়ে কাজ করছি। আপনাকে আমি আগেও বলেছি যে এটা কিন্তু অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে মামলা করা হয়েছিল। তখন থেকে আমরা কাজ করছি। এই ভিডিওটা সামনে আসার পর আমাদের কাজের গতিটা আরও বেড়ে গিয়েছে এবং আমরা আশাবাদী যে এই ব্যাপারে নিশ্চয়ই সফল হবো আর কি।